অসম্ভব মজাদার নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে তৈরি করে দেখাবো হচ্ছে ফেউয়া মাছের ভুনা। ফেউয়া মাছ রান্না করার জন্য প্রথমে হচ্ছে মাছগুলো ভালো মতন হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে এক এক করে হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে সামান্য পরিমাণ হচ্ছে সয়াবিন তেল দিয়ে ভালো মতন হচ্ছে আমি মাছগুলোর গায়ে হচ্ছে মশলাটা ভালো মতন হচ্ছে মেখে নেব। এপিস ওপিস করে ভালো মতন হচ্ছে মাছগুলো মেখে নেওয়ার পরে হচ্ছে আমি 20 মিনিট হচ্ছে রেস্টে রেখে দিব। মাছ ভাজার জন্য প্রথমে হচ্ছে একটা কড়াই গরম করার পরে হচ্ছে এখানে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম, আর হচ্ছে সামান্য পরিমাণ হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণে হচ্ছে মাছগুলো যখন আমি চুলার মধ্যে দিব তখন হচ্ছে কোনো ছিটে ফোঁটা আসবে না, আর হচ্ছে মাছগুলো উল্টানোর সময় কোনো মাছ কড়াইতে লাগবে না, তার জন্য হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম। তো এক এক করে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো কি সুন্দর করে কিন্তু আমি মাছগুলো উল্টিয়ে নিচ্ছি, একদম কড়াইতে কিন্তু লাগছে না। তো সুন্দর মতন কিন্তু উঠে আসছে। আপনারা কিন্তু লবণ দিয়ে যদি ভাজেন তাহলে কিন্তু দেখবেন যে মাছগুলো কিন্তু একটার গায়ে একটা কিন্তু লাগছে না। তো মাছগুলো সব ভাজা শেষ, এক এক করে তো হচ্ছে আমি বাটিতে তুলে নিচ্ছি মাছগুলো। মাছগুলো ভাজা শেষে এখন হচ্ছে কড়াইতে আবারও পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম, আর হচ্ছে পরিমাণ মতন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ কুচি দিয়েই হচ্ছে আজকে আমি মাছ ভুনা করব। তো আমি হচ্ছে পেঁয়াজগুলো ভালো মতন হচ্ছে আমি তেলে ভেজে নিচ্ছি। তো মোটামুটি ভাজা শেষে হচ্ছে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচ দেওয়ার পরে হচ্ছে আবারও কিছুটা সময় হচ্ছে আমি পেঁয়াজটা ভালো মতন হচ্ছে ভেজে নেব। তো ভাজা শেষে হচ্ছে এখানে আমি পরিমাণ মতন হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে হচ্ছে আবারও 2 থেকে 3 মিনিট ভালো মতন হচ্ছে ভাজার পরে এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে আমি এক এক করে হচ্ছে মশলা অ্যাড করব। তেলের মধ্যে হচ্ছে মশলাটা দিলে হচ্ছে মশলাটা পুড়ে যায় অনেক সময়, তার জন্য হচ্ছে এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে এক এক করে হচ্ছে মশলা দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর হচ্ছে পরিমাণ মতন হচ্ছে লবণ দিয়ে ভালো মতন হচ্ছে মশলাটা আমার কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো মতন হচ্ছে কষানো হয়ে গেছে, উপরে কিন্তু একদম তেল উঠে আসছে। তো এখন হচ্ছে এখানে আমি একটু পানি দিয়ে দিব। তো পরিমাণ মতন হচ্ছে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন আবার একটু নেড়ে নিচ্ছি। তো নাড়া শেষে হচ্ছে আমি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক আসার পরে হচ্ছে আগে থেকে ফেউয়া মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো হচ্ছে আমি এক এক করে হচ্ছে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তালতোভাবে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, নয়তো কিন্তু মাছগুলো ভেঙে যাবে, আর ফেউয়া মাছগুলো কিন্তু একদম নরম হয়ে থাকে। তো এগুলো হচ্ছে আমি আবার হচ্ছে একটু ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নিয়েছি মাছটা কতটুকু সিদ্ধ হয়েছে তার জন্য। তো মাছটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, আর ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে আসছে। এখন হচ্ছে আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল অসম্ভব মজাদার ফেউয়া মাছের ভুনা তরকারি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে প্লিজ আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।